আহারে মুসলমান, বউরে চাকরি করতে দিছে কেবিন ক্রু। এখন কেবিন ক্রু হেতের লগে আর নাই, চলে গেছে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার সাথে। আহারে মুসলমান, এই যে অবস্থা আমাদের, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে যত দিন যাবে আরো অনেক কিছু দেখবেন। আলামত গুলো দেখে দেখে শিক্ষা নেন। অমুসলিমদের অনুসরণ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। শান্তি তখন আসবে কোরআন যখন আমরা মানবো, ঠিক না বেঠি? এরপরে ঘটনাটা ঘটাইছে কোন দিন? 14ই ফেব্রুয়ারিতে বিয়ে করছে। আমি একটু হিসাব মিলাই নিলাম, আল্লাহ তুমি আরেকটা বার প্রমাণ করে দিলা অমুসলিমদের কুকীর্তি, তাদের সংস্কৃতি কোনদিন মুসলমানের জন্য অনুকরণীয় হতে পারে না, বরকতপূর্ণ হতে পারে না, ঠিক না বেটি? এত ধুমধাম বাজায় বিয়ে করলো, পরের দিন খবর হয়ে গেছে। কি খবর? ওই যে ছেলেটার নাম রাখি, সে বলতেছে আহারে আমি বিয়ে করে তারে পড়াশোনা সব করাইলাম, সব করায় তারে চাকরি পর্যন্ত দিয়ে দিলাম, এখন সে ঘর করে অন্যেরও ঘরে। 4টা নসিহত আমার ভাইয়ের। 1 নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি আমি যদি বন্ধু খুঁজি, আপনি আমি যদি বন্ধু বানাতে চাই, অন্য কাউকে বন্ধু বানানোর দরকার নাই। একজনকে বন্ধু মনে করবে যিনি আমার আপনার সবচাইতে নিকটে, সবচাইতে কাছে। তিনি কি? আল্লাহ। উরওয়া ইবনে যুবাইর একজন বিশিষ্ট তাবী ছিলেন। প্রতি রাত্রে তিনি 7.5 পারা কোরআন কারীম তেলাওয়াত করতেন। এত পরিমাণ আল্লাহকে ডাকতেন। উরওয়া ইবনে যুবাইর যখন একদিন দিমাশকে চলে গেলেন, বিখ্যাত এই তাবেঈ দিমাশকে চলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার পায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পায়ের যন্ত্রণার জন্য যখন ডাক্তার দেখালেন, ডাক্তার বললেন আপনার পা কেটে ফেলে দিতে হবে, পায়ের ভিতরে পোকা হয়ে গেছে। উরওয়া ইবনে যুবাইর অবাক হয়ে গেলেন। সেই মুহূর্তেও বিচলিত না হয়ে মালিকের শুকরিয়া আদায় করলেন। তখন তো অবশ করার মতো তেমন কোনো মেডিসিন ছিল না। ডাক্তার বললেন আপনাকে মদ পান করাতে হবে। সামান্য মদ যদি মেডিসিন হিসাবে খাওয়ানো হয়, আপনি যখন একটু অচেতন হবেন তখন পা কাটা হবে। উরওয়া ইবনে যুবাইর বললেন আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। লা আশরাবুল খামরা কাত, জীবনে কোনোদিন আমি মদ পান করতে পারি না, অসম্ভব এটা আমি মদ পান করব। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের স্বাদ, কোরআনের মজা যখন আমি পেয়ে যাব, তুমি আমার পা কাটবে। ডাক্তার তুমি দেখবে আমি উরওয়া ইবনে যুবাইর টেরও পাবো না। ঠিকই যখন তিনি নামাজে দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করলেন, তিলাওয়াতের এক পর্যায়ে এসে ওনার পা কাটা শুরু করেছে। উরওয়া ইবনে যুবাইর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল দেখেন পাটা নাই। উরওয়া ইবনে যুবাইরের কাছে সংবাদ আসলো আপনার সন্তানদের মধ্য থেকে এক সন্তান ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে মারা গেছে। ওই রাত্রিতেও তিনি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন, এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ালেন, আরেক পা অপারেশন করা হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। তিনি আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। 2টা পায়ের মধ্য থেকে 2টা পা তো আপনি নিয়ে নিতে পারতেন, মাত্র একটা পা কাটা গিয়েছে, আর একটা পা তো আছে। আমার সন্তানদের মধ্য থেকে মাত্র একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে
ও আমার আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ওই অবস্থায়ও তিনি প্রশংসা করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে, এই কষ্টের সময় যারা মালিকের প্রশংসা আদায় করবে, বিপদের সময় যারা আল্লাহকে বন্ধু মনে করে কথাগুলা বলবে, তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য কবুল করে ফেলবেন তিনি কে? এখানে যারা বসছেন, এই কথাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে যেতে পারি। জীবনের সব সময় প্রশংসা করব কার? হাতের ভিতরে যদি এখন আপনাকে জেলখানায় নেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়, ওই অবস্থায় প্রশংসা লাগবে কার? আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, ঈমানের পরীক্ষা আপনাকে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে মারা হবে, তারপরেও এক চুল মারা যাবে না। ঠিক না বেঠিক? এর নাম পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তখন যখন আপনি বন্ধু বানায় নিবেন কাকে? জোরে বলেন না, কাকে? আমরা আল্লাহকে কি বন্ধু বানায় নিতে পারবো ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? সবাই বলেন কয় নাম্বার? শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ। কয়টা? আয়াত জানি কয়টা? 52টা। মাশাআল্লাহ, এই তো মনোযোগ আছে। এরপরে আমার ভাইরা দুই নম্বরে ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। আপনার কাছে যখন একাকী লাগবে, একাকিত্ব যখন আপনাকে পেয়ে বসবে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করে। এত সুখী মানুষ জাপানের মানুষ, এত নিয়মতান্ত্রিক মানুষ জাপানের মানুষ, তারপরেও তারা আত্মহত্যার দিকে গিয়ে, এই জন্য তারা আত্মহত্যা করে কারণ তারা নিঃসঙ্গতা তাদেরকে পেয়ে বসে, একাকিত্ব তাদেরকে পেয়ে বসে। আধুনিকতা আছে, টাকা আছে, নিয়ম আছে, সব আছে, একাকিত্ব দূর করার কোনো ঔষধ নাই। এই জন্য জাপানে আত্মহত্যার সংখ্যা বেশি, অমুসলিমরা বেশি আত্মহত্যা করে। আরব দেশগুলোর দিকে তাকায় দেখেন, আত্মহত্যার সংখ্যা একেবারে নগণ্য। আত্মহত্যা একেবারে থাকবে না আপনি যদি কোরআন কারীম পড়েন, মানেন, বুঝেন। নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। ডাক দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর নসিহত। 3 নম্বরে আমার ভাইরা, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। আপনি আমি যদি ধনী হতে চাই, অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এমন লোক আমার ক্ষুদ্র জীবনে দেখেছি, হাজার হাজার কোটি টাকা, কিন্তু খাওয়ার লোক নেই। এমন লোক আমার জীবনে দেখেছি, টাকার অভাব তার নাই, কিন্তু সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়ে রাখে। আমি একদিন প্রশ্ন করলাম, ভাই আপনার সন্তান তো কিছু বলতে পারে না, তার হাতে শুধু একটা কাগজ থাকে, কিন্তু কেন? তিনি বললেন, সারা জীবন আমি টাকার দিকে তাকিয়েছিলাম, আমার সন্তান এখন কাগজের দিকে তাকায় থাকে। চিন্তা করেন মুসলমান, অল্পে তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি? আমার রাসূল অল্পে এত তুষ্ট ছিলেন, লাউ আরাদতু, নবীজির মনটা যদি শুধু চাইতো, মুখে বলা দরকার ছিল না, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা যিনি নবীজির জন্য স্বর্ণ বানায় দিতেন তিনি কে?
কিন্তু নবী চান নাই। ঘুম থেকে জেগেছেন, পিঠের মধ্যে চাটায় দাগ পড়ে গেছে, লাল হয়ে গেছে পিঠটা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের ভিতরে চাটায় দাগ পড়ে গেছে, আপনি রাহমাতুল লিল আলামিন, জগতের এত বড় সম্মান ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এত কষ্ট কেন করবেন? নবীজি এত কষ্ট কাদের জন্য করেছে? সবাই বলেন কাদের জন্য? সেই উম্মতের জন্য তিনি একটা কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাব আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে। চতুর্থ নাম্বার নসিহতটা আগে শুনি। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। কেউ যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, বহু বক্তার ওয়াজ শুনেছে, জীবন পরিবর্তন হয় না। এক বক্তার ওয়াজ শুনলে যিনি জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। মৌত নামক বক্তার ওয়াজ শুনে, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এখান থেকে আমরা অনেকেই শিক্ষা নেই না। এই পৃথিবীর যত আস্তিক যত নাস্তিক একটা বিষয় একমত, সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। যেই চারটা বিষয়ের কথা বললাম, এক নম্বরে আল্লাহকে বন্ধু বানান নাই, দুই নম্বরে কোরআনকে সঙ্গী বানান নাই, তিন নম্বরে অল্পে তুষ্ট হন নাই, চার নম্বরে আপনি মৃত্যু থেকে শিক্ষা নেন নাই। ফান্নারু ইয়াকফি। জাহান্নামের আগুন আপনাকে সোজা বানায় দিবে, জাহান্নামের আগুন আপনার ঠিকানা হবে, ঠিক না বেঠিক? এখন যারা আমরা এখানে বসা আছি, সিদ্ধান্ত নেন আজ থেকে আমাদের যিনি সবচেয়ে কাছের বন্ধু তিনি কে? আমার রব তিনি কে? আমার মালিক তিনি কে? কিভাবে এটা অন্তরের ভিতরে বসাবেন? এইভাবে বসাবে। আল্লাহ নিজে একটা চুক্তি করলেন আমার আপনার সঙ্গে, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। গোলাম, তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি, শিরিক করবি না আমার সঙ্গে, আর তোর জীবন ভর কাজ হবে আল মাসআলাতু ওয়াদ দুআ। শুধু আমি আল্লাহর কাছে চাবি, আল্লাহর কাছে ফরিয়াদ করবি। আল ইজাবাতু ওয়াল আতা। তোর ডাকে যিনি সাড়া দিয়ে দোয়াগুলা কবুল করবে তিনি কে? এখন অনেকেই মনে মনে চিন্তা করবেন, হুজুর এত মানুষের মনের চাহিদা আল্লাহ কিভাবে পুরা করবে? আল্লাহর ভান্ডার ছোট না বড়? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর 15টা মিনিট একটু কষ্ট দিন, কষ্ট হবে না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কেমনে সালাম? আমি আবার অন্য বক্তব্যের মতন এমনি চালাইতে পারি না। জোরে আল্লাহকে একটু ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কারণ আমি বড় আশা নিয়ে মাহফিলে আসি, আশাটা ব্যাহত হলে আমার মনটা খারাপ হয়ে যায়, এটা স্বাভাবিক। এখনো যারা পিছনে দাঁড়ায় আছেন ভলান্টিয়াররা, আপনারা এসে বসে যান, কথা বলা যাবে না। আমার চোখটা আবার যেখানে ডিস্টার্ব ওইখানে গিয়ে পড়ে বেশি। ঠিক আছে, আর যেহেতু 15 মিনিট আছে, আমরা 15 মিনিটে অল্প স্বল্প কথার মধ্য দিয়ে শেষ করি। সকলে একটু বলেন তো দেখি, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা?
এবার আসেন আমার ভাইয়েরা যারা সামনে বসা আছে, এই পৃথিবীর দিকে তাকায় দেখে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার সমূহ থেকে যিনি আলোর দিকে আমাদেরকে নিতে চান তিনি কি? অন্ধকার একটা দুইটা না, এক নাম্বার অন্ধকার হচ্ছে শিরকের পথ। এখন মুশরিকের সংখ্যা আমাদের সমাজের ভিতরে কম না বেশি? আছে না অনেকে? গতদিন দেখি এক মুশরিক বলতেছে আকাশ জমিনও নাকি তার বাবার কথা শুনে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আকাশ জমিন কথা শুনে কার? জোরে চিল্লায় বলেন কার? দেব দেবতাও নাকি তার বাবার কথা শুনে। বলেন সব কথা শুনে কার? আমরা এমন বোকা মানুষ হয়েছি, চুরি করি গোপনে, ঘুষ খাই গোপনে, জেনা করে গোপনে, পাপাচার করে গোপনে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামেরা শিরিক করে প্রকাশ্যে। ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মেহেরবানি করে বাবারা কথা বলা যাবে না। হ্যাঁ, এটা আমি বলতে চাই না। আপনারা যদি স্টেজে বসে কথা বলেন, আমি কথা বলবো কেমন? একটু মনোযোগ লাগাতে হবে বাবারা, রাত অনেক হয়ে গেছে। আমি যখন আলোচকের এই জায়গায় মাইকে বসা আছে, আমি বুঝতেছি মানুষের হকের বিষয়টা। যারা দূর দারাজ থেকে আসছে, এমন লোক আসছে আমার সাথে দেখা করছে আজকে এখানে কেন্দুরবাগ থেকে। কয় কিলো জানেন? অনেক দূরে, সেই চৌমনি কেন্দুরবাগ থেকে এখানে আসে। এখন এই লোকটা কেমনে বসে থাকবে রাত 12টার পরে? এই রোডের যে অবস্থা, কোন জায়গায় রাত্রে কোন জায়গায় কে ধরে বলা যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ কাউকে কষ্ট দিব না, অল্প সময় শেষ করব, মনোযোগ নিয়ে শুনবো, পরে ইনশাআল্লাহ। জুলুমের পথ এক নম্বরে, অন্ধকার পথ হচ্ছে শিরকের পথ। আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করবেন না, নবীজি শাফাত করবেন না। এই জন্য আজকের এখান থেকে শিক্ষা নিতে চাই, যতদিন বাঁচব মাখলুকের কাছে নয়, যার কাছে যাব তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন কে? ভয় কোন মাখলুককে না, যাকে ভয় করব তিনি কে? আল্লাহকে, খালেককে ভয় করব। পরে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন, জুলুম নির্যাতন নিপীড়ন যখন হবে, অন্যায় ভাবে কাউকে যখন মিথ্যাচার করা হবে, বুঝে নিবেন এই পথটা অন্ধকার। এই পথে যখন আপনি থাকবেন, আপনি আযাবের জন্য প্রস্তুতি নেন। যিনি আপনাকে ধরবেনই ধরবেন তিনি কি? এরপরে কিছু মানুষ এমন আছে দেখবেন, আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করবে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষকে দোষী বানাবে। নির্দোষ মানুষকে যখন আপনি দোষী বানাবেন, আপনি বুঝে নিবেন অন্ধকারের পথে, জাহান্নামের পথে আপনি আছেন। ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন কিছু মানুষ আছে শিবরান বিশিবরিন, কাফেরদেরকে অনুসরণ করে, এক বিগত করে করে। আছে না? কাফেররা যদি এক বিগত পরিমাণ যায়, আপনি মুসলমান হয়ে এক বিগত পরিমাণ গেলে, কাফের যেভাবে চুল কাটে ওইভাবে আপনি চুল কাটলে, আপনার স্ত্রীকে দিয়ে বুড়ো প্লাগ করালে, বেপর্দা বানালে, বেপর্দা স্ত্রীকে আপনি ছেড়ে দিলে, আপনার স্ত্রী বুড়ো প্লাগ করেছে, বেপর্দায় চলেছে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, স্ত্রী ট্যাটু আঁকে শরীরের ভিতরে, আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, বুড়ো প্লাগ যারা করবে, ট্যাটু যারা আঁকবে, তাদের উপরে যার লানত তিনি কে? সব অন্ধকারের পথ।
এখন সময়টা এমন, 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, পিআরসি জরিপ বলছে আগামী পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী হবে ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা যারা সামনে বসা আছি, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার একটা সময় আসবে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন, তিনি কে? একজন সাহাবী ছিলেন আমর ইবনুল জামুহ। আমর ইবনুল জামুহ এমন একজন সাহাবী যিনি ল্যাংড়া ছিলেন। অসুস্থ পা নিয়ে উহুদ যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিলেন, জিহাদের ময়দানে যাবে। উনার 4 জন সন্তান ছিল। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আমার আব্বার পা অসুস্থ, আব্বা আমার ল্যাংড়া, চলতে ফিরতে পারে না, আব্বা কেমন করে জিহাদে যাবে? আব্বার জন্য যদি একটু রুখসত দিতেন, সামিহনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকায় যদি একটু সুযোগ করে দিতেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমার আব্বা যেহেতু অসুস্থ, জিহাদের ময়দান থেকে তোমার আব্বাকে সুযোগ দেওয়া হলো। আমর ইবনুল জামুহের কাছে আসলেন, সন্তানরা এসে বললেন, আব্বা জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহর রাসূল সুযোগ দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কারো উপরে কোনো কিছু চাপায় দেওয়া হয় না, কারো উপরে কোনো বোঝা ইসলাম চাপায় দেয় না। ঘরের মধ্যে আপনি থাকেন। আমর ইবনুল জামুহ আল্লাহর নবীর কাছে হাজির হলেন, সামনে গিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মন চায় উহুদ প্রান্তে আমি আমর ইবনুল জামুহ চলে যাই, প্রাণান্ত করে লড়াই করি। আমার পা অসুস্থ, আমার হাত দিয়ে আমি লড়াই করি। এই লড়াইয়ের পরে আমি শহীদ হয়ে যাই, আল্লাহর জান্নাতের মধ্যে প্রতিদান কামনা করি, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার স্বপ্ন দেখি। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেন, যাদের পা আছে সেই পাওয়ালা সুস্থ সবল মানুষগুলার কথা চিন্তা করে, আর আমর ইবনুল জামুহের কথা চিন্তা করেন। নবীজি বললেন, সাহাবী যাও, তুমি ঘরে চলে যাও, আল্লাহ তোমাকে ধরবে না। 2টা পা তোমার অসুস্থ পা, 2টা নিয়ে কেমন করে জিহাদের ময়দানে যাবে? আমর ইবনুল জামুহ এই 2টা অসুস্থ পা নিয়ে খুঁড়াতে খুঁড়াতে জিহাদের ময়দানে নবীজির অনুমতি নিয়ে গেলেন। হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জিহাদের ময়দানে কষ্ট করে লড়াই করলেন। একটা পর্যায়ে নিথর দেহ, শহীদ দেহ নিথর হয়ে পড়ে রইল উহুদ প্রান্তে। নবীজি আমর ইবনুল জামুহের দিকে তাকালেন, মুক্তার দানার মতো চোখের পানি গুলা জর জর করে ছেড়ে দিলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই জন্য আমি কাঁদি, আমার আমর ইবনুল জামুহ অসুস্থ, পানি খোঁড়া হয়ে জিহাদের ময়দানের প্রাণান্ত করে লড়াই ছাড়ে না। সন্তানরা বুঝিয়েছিল, আমি নবী বুঝিয়েছি, একবারের জন্য দূরে থাকে না। আমার সাহাবী চলে এসেছে, তার জীবনটা আল্লাহর জন্য দিয়েছে। একটা ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, শহীদের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আউয়ালু কাতরাতিন মিন দামিহি, শহীদের
গুনাহ মাফ করে জান্নাতের জায়গা শহীদকে আল্লাহ দেখায় দেয়। বলেন আল্লাহু আকবার। আজকে কাফেরদের মিডিয়াগুলোর কারণে জিহাদকে এখন উগ্রবাদ বলা হচ্ছে। কাফেরদের মিডিয়ার কারণে আমার ছেলেরা ইসলামের জন্য প্রাণান্তকর লড়াই করার কথা এখন ভুলে গিয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমরা ফেসবুক নিয়ে আছি, আজকে আমরা টুইটার নিয়ে আছি, আজকে আমরা লাইকি নিয়ে আছি। ও মুসলমান, একটা বারের দিকে তাকায় দেখে কাফেররা কি পরিমাণ আমার ভাইগুলাকে মারছে। 2011 সাল থেকে সিরিয়াকে আক্রমণ করছে, আজ 2021 চলতেছে, ফেব্রুয়ারির 22 তারিখ চলছে। 10টা বছর ধরে মুসলমানদেরকে তারা মারছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানদেরকে মারছে। ইরাকের দিকে তাকায় দেখেন তছনছ করে শেষ করে দিয়েছে। কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমানকে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখেন, যে মুসলমানদেরকে 18 বছরের আগে মসজিদে যেতে দেয় না, বন্দীদেরকে গণধর্ষণ করে আমার মা বোনদেরকে বন্দা বানায় ফেলে যাতে করে মুসলমানের সন্তান দুনিয়াতে না আসে। নারীদেরকে বন্দা বানানো হয় জোরপূর্বক। আপনি আমি যদি মনে করি বাংলাদেশে আমরা অনেক ভালো আছি, অনেক অন্ধকারের ভিতরে এখন আপনি আছে, কাফেরদের চক্রান্তের জালের ভিতরে আপনি আছে। এই জাল যদি ছিন্ন করতে না পারে, সামনের দিনে ভাগ্য খারাপ হতে পারে। সিরিয়ার মতো আমরা মাজলুম হতে পারি। ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নেন, ঘটনাগুলা থেকে শিক্ষা নেন। যেই দেশগুলোর নাম বলেছি, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, হাজার হাজার লাখ আলেমের দেশ। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে টুকরা টুকরা হয়ে গেছে, চক্রান্ত করে বিচ্ছিন্ন করে দিয়েছে দেশগুলোকে। হাফেজে হাদিসদের দেশ, মুহাদ্দিসদের দেশ, মুফাসসিরদের দেশ, মুআররিখ, ইসলামের ইতিহাসবেত্তাদের দেশ। ওই দেশগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। আলেমরা যখন হক কথা বলা বন্ধ করেছে, ওই সব দেশ থেকে যিনি নিয়ামত ছিনিয়ে নিয়েছেন তিনি কে? আমার ভাইরা, দরদ নিয়ে আজকে বলতেছি, গভীর রাতে প্রতিটা দিন যখন মাহফিলের এই চেয়ারটাতে বসি, কে কি মনে করে জানি না, কিন্তু আমি আজহারি মনে করি এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই একটা মাহফিল যদি আল্লাহর কাছে গিয়ে অন্তত বলতে পারি, আল্লাহ আমি যতটুকু জেনেছি মেসেজগুলো আল্লাহ আপনার পছন্দের গোলামদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আজকের রাতও তো আমার জীবনের শেষ রাত হতে পারে, এমন হতে পারে আর কোনোদিন আমি মাহফিল করতে পারবো না। এই একটা রাতের শেষ কথাগুলো যদি আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয়, এই একটা মাহফিল আমার জন্য যদি আল্লাহ নাজাতের জন্য কবুল করে, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে। যারা আমার সামনে বসে আছেন চিন্তা করবেন, অন্ধকারের ভিতরে এখন আমরা আছি। এত বড় অন্ধকার, বারবার গুনাহ হয়ে যাচ্ছে, অন্তরের ভিতরে কালা কালা দাগ পড়ে যাচ্ছে। আপনার মগজটাকে যদি খুলে দেখানো যেত, মগজের ভিতরে খালি ফেসবুকের চিন্তা, ভিডিওর চিন্তা, ফেসবুক ভিডিও, চ্যাটিং, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ আপনার ব্রেনটাকে গিলে খেয়েছে। একটা বার যদি আপনি কোরআনটাকে আপনার ব্রেনের ভিতরে ইনস্টল করতে পারতেন, কোরআনটাকে দিয়ে যদি সাজাতে পারতেন, যিনি আপনার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতেন তিনি কে? আল্লাহ সেই কথাই বলছেন, কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যিনি কিতাব পাঠিয়েছেন তিনি কে? রাত বাজে কয়টা? এখন 12টা। আমরা তাহলে আলোর দিকে আসি তো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করি। রাত হয়ে গেছে তো অনেক, মাফ করে দেন না। আজকে চলবনি? পিছনে কয়জন ঘুমাই গেছে আপনারা দেখেন না, কিন্তু আমি দেখি ফেলেছি। ও যাতে ঘুমাইছে ওটা সামনের দিকে না, সামনের দিকে চলিয়া যাক, মনোযোগ দিয়ে চিন্তা করতেছে। বলেন আল্লাহু আকবার। একজন মুরব্বী উঠে যাইতেছে, যদি থাকে। ও মা, একজন কইছে এখন 2 জন উঠে যায়। আসেননি আপনারা? আচ্ছা, মুরব্বীরা গেলে গেছে, আর কি অসুবিধা নেই। জোয়ানরা আসেননি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকের আওয়াজ করে বলো তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জোয়ানরা থাকলে সারিবে। মুরব্বী যারা আছে, আমরা কয়দিন আছি? আমি নিজে আপনাদের দলে, জোয়ানদের দলে কয়দিন আছি জানি না। আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমরা দিনের পক্ষে থাকবো। পরেন ইনশাআল্লাহ। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জীবনে এমন ঈমানের অধিকারী হওয়ার চেষ্টা করবেন, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, এরপরও ঈমানের পাত থেকে এক চুল নাড়া যাবে না। ঠিক না বেঠি? এরকম ঈমানের পথে থাকতে রাজি? আমার ভাইয়েরা, এবার অন্ধকার কি ব্যাখ্যা করতে করতে গিয়ে বলেছিলাম কাফেরের অনুসরণ অনুকরণ অন্ধকার। এখন ভারতের অনুসরণ অনুকরণ আমরা করি কি করি না? আমরা এমন মুসলমান হয়েছি, তাদের দেশ থেকে ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, এরপরে প্যাথেডিন, এরপরে ইয়াবা সব আসে, আর আমরা আমাদের ইলিশ গুলা সব দিয়ে দেয়। আহারে, কি সুন্দর সুন্দর ইলিশ গুলা সব আমরা দিয়ে দিই। আর তারা দেয় কি? তারা দেয় গাঁজা, তারা দেয় হিরোইন, তারা দেয় প্যাথিডিন, তারা দেয় ইয়াবা, যত যা দিয়ে আমাদের শেষ করা যায়। ঠিক না ঠিক? বন্ধুরা, আপনি আমরা যখন ইলিশ পাঠাইছি, তারা আস্তে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে। কারণ পেঁয়াজ তো ওই ইলিশ মাছ তো ভুনা করে খাওয়া লাগবে, পেঁয়াজ বন্ধ। হায় রে বন্ধু, আমাদের কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে? কোন অমুসলিমের অনুসরণ অনুকরণ মুসলমানের কাজ হতে পারে না। ঠিক না বেটি? এটা কইলে এখন জোয়ানরা উড়ি চলে যাবে একটু করে, ও হুজুর আঙ্গ বিপরীত কর। এখন চিন্তা করেন, যে সমস্ত যুবক ফুলাফান ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে খেরে পাড়ার মতো এক বিগত রাখি দিচ্ছে। খেরে পাড়া চিনছেন? ওই যখন খের টানি টানি লয়, নিচের দিকে খেয়ার নাই, ডানি নাই, বায়ে নাই, ওসের দিক দিয়ে আছে না নাই? এরকম ওসের স্টাইলে যারা রাখছেন, রাসূল বলতেছে লাআনাল্লাহুল কাযা, এই স্টাইলটার নাম হচ্ছে কাযা স্টাইল। এই কাযা স্টাইল যারা চুল কাটবে, প্রতিনিয়ত আল্লাহর লানত। এখন এরকম লানত নেওয়া মানুষের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, বেশি নি? ধরো লক্ষ্মীপুরে নাই, ঘরে ঘরে আছে কেন? এবার হাতের মধ্যে কি পিনদে? কেউ কি পিনদে? চুরি। কেন? এবার দড়ি একটা দিয়ে রাখে, লাল দড়ি। হুজুর এটা তো মাজারের তেল আনছে। চাই দেখেন, হিন্দুদের হাতের ভিতরে একটা দড়ি আছে না নাই? আপনি মুসলমান, আপনি কেমন করে দড়ি দিলেন? দড়ি দিয়ে ভাগ্যের পরিবর্তন হতে পারে না। যিনি ভাগ্যের পরিবর্তন করেন তিনি কে? কেমন মুসলমান আপনি? এরপরে ট্যাটু আঁকলেন হাতের ভিতরে। এখন ট্যাটুর নতুন ফরম্যাট বের হয়েছে, মহিলারা আস্তে করে একটা তিল দিয়ে নিয়ে আনে। জামাইকে খুব সুন্দর দেখা যাইতেছে। কয়দিন পরে কি হয় দেখছেন তো? আহারে মুসলমান, বউরে চাকরি করতে দিছে ক্যাবিন ক্রু। এখন ক্যাবিন ক্রু হেতের লগে আম নাই,
চলে গেছে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার সাথে। আহারে মুসলমান, এই যে অবস্থা আমাদের, এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে যত দিন যাবে আরো অনেক কিছু দেখবেন, আলামত গুলো দেখে দেখে শিক্ষা নেন। অমুসলিমদের অনুসরণ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। শান্তি তখন আসবে কোরআন যখন আমরা মানব, ঠিক না বেঠি? ওই জাহিলিয়াতের বর্বর নারীদের মতো এখন আমার মেয়েরা প্যান্ট শার্ট পরে বের হয়। সবাই তো জি বললেন না? এরপরে ঘটনাটা ঘটাইছে কোন দিন? 14ই ফেব্রুয়ারিতে বিয়ে করছে। আমি একটু হিসাব মিলাই নিলাম, আল্লাহ তুমি আরেকটা বার প্রমাণ করে দিলা অমুসলিমদের কুকীর্তি, তাদের সংস্কৃতি কোনদিন মুসলমানের জন্য অনুকরণীয় হতে পারে না, বরকতপূর্ণ হতে পারে না, ঠিক না বেটি? এত ধুমধাম বাজায় বিয়ে করলো, পরের দিন খবর হয়ে গেছে। কি খবর? ওই যে ছেলেটার নাম রাখি, সে বলতেছে আহারে আমি বিয়ে করে তারে পড়াশোনা সব করাইলাম, সব করায় তারে চাকরি পর্যন্ত দিয়ে দিলাম, এখন সে ঘর করে অন্যেরও ঘরে, ঠিক না বেঠি? অমুসলিমদের অনুসরণ কখনো মুসলমানদেরকে শান্তি দিতে। এজন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে শিক্ষা নিয়ে যাব, এই কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ। আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে নবীজি এসে জান্নাতের পথ দেখাতে এসেছে। জাহান্নামে যাওয়ার জন্য আমরা নবীর উম্মত হই নাই, জান্নাতে যাওয়ার জন্য নবীর উম্মত হয়েছি, ঠিক না বেঠি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতেছে। কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, আর বেশি না, এমন রাত যেহেতু অনেক হয়ে গেছে, আর বেশিক্ষণ না লাগাই অল্প কয়েকটা আমলের কথা বলি। রাজি আছেন? শুনে পরে যাব, বলেন ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কাঁদছেন। আল্লাহর নবী বললেন, ওমর তোমার চোখে পানি কেন? ওমর তুমি কাঁদছো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমার মনে হয় জাহান্নাম আল্লাহ আমার জন্য বানিয়েছে, কারণ আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি, কেউ এমন কাজটা করার জন্য আসে নাই। এত বড় অন্যায় কাজ আমি করেছি। আল্লাহর নবী বললেন, না রে ওমর, বিষয়টা এমন না, তোমার গুনাহগুলোকে ঈমান আনার কারণে যিনি সওয়াব দিয়ে বদলায় দিয়েছেন তিনি কে? ঈমান আনার কারণে গুনাহগুলোকে যিনি সওয়াব দিয়ে বদলিয়ে দিয়েছেন তিনি কে? রাজা, ঈমানটা হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আপনার আমার মনে যদি আশা থাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা একেবারে শেষ 5টা আমলের কথা বলবো। 1 নম্বরে হিফজুল লিসান, কোরআন পড়বেন বেশি, জিহ্বাটাকে সংযত রাখবেন, অনর্থক কথা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাইরা তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, কোরআন বুঝে পড়বেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম করবেন। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পাগুলা যদি ধুলায় দূষিত হয়, আপনার পাগুলা যদি ধুলায় মলিন হয়, এতটুকুন কষ্ট যদি দিন কায়েমের জন্য করেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা মুতঈমুল জিআত, অভাবী অনাথ ইয়াতীম মিসকিনদেরকে খানা খাওয়াবেন, রাস্তার পাশে পাগলদের পাশে দাঁড়াবেন। একজন পুলিশকে আমার খুব ভালো লাগে, কি নাম?
মাশাআল্লাহ, কে বলছে আমার শওকতের নাম? মাশাআল্লাহ, একজন পুলিশ, তার যে সুন্দরতম কার্যক্রমগুলো আমাদের চোখে পড়ে, শওকত ভাই। এই শওকত ভাইয়ের যে কার্যক্রমগুলো, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের সেবা করা, এত বড় কাজ, এই কাজের কারণে যিনি খুশি হন তিনি কি? আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। একটা বিধবা, একটা ইয়তীম, একটা অনাথ, একটা অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াবের কাজ। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুতাইমুল জিহাদ, যার পা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, হাত কেটে ফেলে দিতে হবে, তাকে সহযোগিতা করে, তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করে। এই সহযোগিতার কারণে জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার গোলামটা এত ভালো, এত নেককার, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দয়াময় মালিক তাকে তুমি কল্যাণ দান করো, জান্নাত দান করো। ইন্নাল জান্নাতা তাশতাকু লি খামসাতি নাফার, জান্নাত আপনার প্রেমে পড়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই গোলামটাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে মুকসিল ওরিয়া, যার পরনে কোনো কাপড় নাই, বিবস্ত্র যেই মানুষটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর গোসল করে না, ওই মানুষটাকে কাপড় কিনে দেন। ওই পাগলটার পাশে গিয়ে দাঁড়ান। ওই শীতের জন্য, শীতের সময়ে কষ্ট করে, বস্ত্র নাই, তার পাশে গিয়ে দাঁড়ান। যিনি এই কারণে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে বাকি আছে 5 নম্বরে, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি, ওনার পেয়ারা মাহবুব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি দরুদ পড়ি, আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ তোমার এই গোলাম তোমার হাবিবের নামে দরুদ পড়েছে, আমি জান্নাত চাই, তার জায়গাটা জান্নাতে দাও। জান্নাতের দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? কয়টা আমলের কথা বললাম? অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, পড়ি আমি। আমরা ইনশাআল্লাহ দক্ষিণ মাগুরি হালিমিয়া কেন্দ্রীয় জামে মসজিদে, আমি কিন্তু কালে